জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজন। এদিন বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠকটি। প্রধান উপদেষ্টার দপ্তরের এমন সিদ্ধান্তে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সাথে বৃহস্পতিবার রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়া ঘোষণাপত্র নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে চলছে জোর প্রস্তুতি। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র চূড়ান্ত করার দাবি জামায়াতের। বিষয়গুলো নিয়ে তো আমাদের নিজস্ব বিশ্লেষণ আছে। এটি যেহেতু একটা রিটেন ব্যাপার, খসড়া আমরা দেখেছি, অনেকগুলো প্যারাতে নানান রকম ওপিনিয়ন আমাদের আছে। সবটার সাথে তো আমরা একমত হব না। আমাদেরও কিছু ভিউজ এবং কিছু ইনফরমেশান, কিছু কারেকশান, এডিশন, এগুলো আমাদের চিন্তাভাবনা যদি হয়, তারা যদি এটা ঘোষণা করতে পারে সকল স্টেক হোল্ডারের সুচিন্তিত মতামতের ভিত্তিতে জাতির কাছে আসলে জাতি তখন এমনি জানতে পারবে। তবে আমরা এটা দেখাশোনা করছি। ঘোষণাপত্রের প্রাথমিক প্রস্তুতি সেরে রেখেছে বিএনপি। শরিকদের সাথে আলোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। আমাদের দলের আলোচনা আছে, তারপরে আমার যুগপৎ আন্দোলনে আমরা যারা 42টা পার্টি, আরও বেশি এখন, ওদের সাথে আলোচনার ব্যাপার আছে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্বটা হচ্ছে আগামী একটি নির্বাচিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা। এর বাইরে তো আর কোনো ম্যান্ডেট নেই এবং এটার কোনো সুযোগও নেই, এবং এই কাজটা যত তাড়াতাড়ি করা যায় তত সম্ভব। এর মধ্যে অন্য কোনো ইস্যুই নেই। গলাটি করলে তো এটা নিয়ে তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তাই না? বিএনপি আরও বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমি যদি মনে করি আমি এই জিনিসটা চাই, এটাই ঐক্যমত, ওটা তো ঐক্যমত বলে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।